সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার সন্দেশ অথবা বরফি। বেসনের সাহায্যে অল্প কিছু উপকরণে বানিয়ে দেখাবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার বেসনের সন্দেশ বানানোর প্রস্তুত প্রণালী। বেসনের সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। ঘি দিয়ে এই সন্দেশটা বানাতে হবে, তেল দিয়ে বানালে টেস্ট ভালো আসবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবার এই ঘিয়ের মাঝে বেসনটাকে খুব ভালো করে ভেজে নিব। বেসনটাকে 6 থেকে 7 মিনিট চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে কিন্তু নিচে খুব সহজে পুড়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে একটা পর্যায়ে বেসন থেকে ঘিটা বের হয়ে আসবে, ঠিক এইরকম। আমি এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। বেসনটাকে ঘিয়ের মাঝে ভাজার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে কিন্তু খুব সহজেই নিচে লেগে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি এবার চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও আমি অনবরত নাড়বো আর 1 থেকে 2 মিনিটের মতো। তা না হলে কিন্তু প্যানের গরমে খুব সহজে নিচে পুড়ে যাবে। 1 থেকে 2 মিনিট নেড়ে সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই বেসনটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি বরফির জন্য শিরা বানাবো। সেজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি একটার বা দুইটারের শিরা বানাবো না, জাস্ট চিটচিটে হয় এরকম একটা শিরা বানাবো। অনবরত নেড়ে নিব এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার আগে আমি এর মাঝে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিব। এটা একেবারে অপশনাল, জাস্ট বরফি বা সন্দেশের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি কালারটা ব্যবহার করেছি। এখানে আমি 1/4 চা চামচের মতো কালার ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি অনবরত নেড়ে আমি শিরাটাকে আরও জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। দেখুন শিরাটা একদম চিটচিটে হয়ে গেছে। ঠিক এরকম চিটচিটে আমার শিরা লাগবে। একটার বা দুইটারের শিরার কোনো প্রয়োজন নেই। একটু খেয়াল করে দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিরার ঘনত্ব কীরকম হবে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। সন্দেশের জন্য শিরাটা নামিয়ে গরম থাকা অবস্থায় বেসনের মাঝে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমি একবারে শিরাটা দিব না, অল্প অল্প করে শিরা দিব আর অনবরত নাড়তে থাকবো। শিরাটা কিন্তু একেবারে গরম আছে আর বেসনটা সামান্য ঠান্ডা হয়ে গেছে। অনবরত নাড়তে থাকবো আর অল্প অল্প করে শিরাটা দিতে থাকবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে একটু খেয়াল করে দেখুন, বেসনটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এবার বাকি শিরাটুকু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। আমি আবারও বলছি শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। অনবরত নাড়তে নাড়তে সন্দেশের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর ঘনত্ব কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মিশ্রণের কনসিস্টেন্সি কীরকম হবে। এবার সন্দেশের জন্য মিশ্রণটা আমি সেট করব, সেই জন্য একটা পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি। আর ঘি মাখিয়ে নিলে খুব সহজে সন্দেশটা কিন্তু মোড় থেকে বের করা যাবে। এবার এই পাত্রের মাঝে আমি সন্দেশের মিশ্রণটা ঢেলে নিব। সন্দেশের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে একটু ট্যাপ করে নিব। এবার এর উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ছিটিয়ে দিতে পারেন। আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম। এবার একটি স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিব। এতে বরফের উপর থেকে বাদামগুলো আর খুলে আসবে না। এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। যখন রুম টেম্পারেচারে আসবে তারপর ফিরে আসব। ফিরে এলাম। বরফিটা ঠান্ডা হওয়ার পরে দেখুন একেবারে সেট হয়ে গেছে। এখন কিন্তু আর হাতে লেগে আসছে না। এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই বরফিটা কেটে নিতে পারেন। আমি আজকে 4 কোনা করে আজকে সন্দেশ বা বরফিটা কেটে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার বেসনের সন্দেশ বা বরফি। এই সন্দেশ আর বরফিটা যে কতটা মজা তা আপনি নিজে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।